বান্দা যখন প্রতিনিয়ত গুনাহ করে তখন মাওলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ওহে বান্দা, তোমাকে কারিম রব থেকে কে ধোকায় ফেললো? তুমি কেন কারিম রব থেকে দূরে সরে গেল? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে যে তোমাকে অন্যদের মতো বানায় নেই। তোমাকে কে কারিম রব থেকে ধোকায় ফেললো? খুব শীঘ্রই আমাদের দেহখানা একটি লাশে পরিণত হবে, আর মানুষ তখন আমাকে দেখে ভয় পাবে, ভয়ে পালিয়ে বেড়াবে। কেউ আমাকে দেখতে আসবে না। আমার নামের আগে বসবে মৃত্যু মোহাম্মদ অমক। ঠিক কবে তা আল্লাহ তাআলাই ভালো জানে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু আমাদের গাড়ের শাহরগের কাছে। তাহলে তো মৃত্যু আর দেরি নাই। আর মৃত্যু কিন্তু অনিবার্য। আমরা তা থেকে সম্পূর্ণ গাফেল। মনে হয় আখিরাত একটা ছেলে খেলা। দুনিয়ার চাইতে 70 গুণ বেশি উত্তপ্ত আগুন মনে হয় আপনার মামুর বাড়ির মোড়া। তা না হলে আপনি এত বেখেয়ালি কেন? কেন তুমি রবকে ভুলে যাচ্ছ? কবরে কালো সাপ ও বিষাক্ত বিচ্ছুগুলো কি নিহাত খামখেয়ালি? তাহলে কেন এত বেখেয়ালি কেন আপনি? সে ব্যাপারে নিশ্চিত আপনি? সব সময় আপনারা হাসি খুশি মেতে থাকেন। আশ্চর্য লাগে, মৃত্যু কি আপনার জন্য না? আর কবরের কালো রাত আপনাকে শান্তির ঘুম পাড়াবে? তা না হলে আপনি এত উদাসীন কেন? একটু নিজে প্রশ্ন করুন, মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছে? উত্তর আসবে শূন্য, একদম শূন্য। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই, আমি সহ আপনারা সহ মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যায়। মৃত্যুর জন্য যতটুকু প্রস্তুতি হওয়া দরকার, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। বান্দা যখন প্রতিনিয়ত গুনাহ করে তখন মাওলা রব্বুল আলামিন